নমস্কার, আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য, সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট। আমি অনেকদিন পর আবার আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে এলাম। এবারের বিষয় হচ্ছে লোকসভা ইলেকশন, ভোট। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে সম্ভাব্য একটা ফলাফল যদি আপনি আমাদের জানান, তাহলে আমরা আগে থেকে একটু জানতে পারি। এখন যারা সার্ভে করে তাদের সাথে আমাদের কিন্তু একটু দেখার পদ্ধতিটা আলাদা আছে। আমরা যেদিন ভোট গণনা হবে সকাল 8টার সময় আমরা ধরে নিচ্ছি কাউন্টিং স্টার্ট হবে, সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা একটা রাশিচক্র পাচ্ছি। সেই রাশিচক্রের নবম স্থানে শনি বসে আছে, দশম স্থানে রয়েছে রাহু, একাদশ স্থানে চন্দ্রমঙ্গল এবং দ্বাদশে বাকি গ্রহগুলো, কেতু রয়েছে চতুর্থে। তো এটা একটা কিন্তু শক্তিশালী যোগ যে 9, 10, 11, 12 চারটে ঘরেতেই প্রধানত গ্রহগুলি আছে। ভাগ্য, কর্ম, সাকসেস এবং মোক্ষ পলিটিক্সে একটা বিরাট ব্যাপার, কেন এটা সমাজ সেবার একটা ব্যাপার, সেবামূলক কাজ। সেই জন্য দ্বাদশে অনেকগুলো গ্রহের সন্নিবেশ কিন্তু একটা মোক্ষম দেয়। এবার কথা হচ্ছে যে ভারতের ক্ষেত্রে এটা কি হবে। ভারতের ক্ষেত্রে কিন্তু ভারতের রাশিচক্রের পঞ্চম স্থানে অনেক গ্রহের অবস্থান হয়েছে। শনি রয়েছে দ্বিতীয়, পঞ্চমে রয়েছে বৃহস্পতি, শুক্র, যেগুলো সনাতনী ধর্ম অবলম্বী পার্টিকে সাপোর্ট করে। তো সেই হিসেবে আমরা ধরতে পারি এবছর ক্ষমতায় আবার বিজেপি ফিরে আসবে, ভারতীয় জনতা পার্টি, যেহেতু এটা একটা সনাতনী ধর্ম মেনটেন করে চলে, এদের ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। এখন এই লোকসভা ইলেকশনে মোটামুটি সারা ভারতব্যাপী কিরকম একটা রেজাল্ট হতে পারে আপনাদের ছোট্ট করে একটা জানিয়ে রাখি। বিজেপি অ্যালায়েন্স অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ও তার সহযোগী দলরা মোটামুটি 340 থেকে 375 সিট পেতে পারে। অবশ্যই প্লাস মাইনাস এখানে 10 আমরা ধরতে পারি। আর ইন্ডিয়া কংগ্রেস ও ইন্ডিয়া জোট এনারা পেতে পারে 90 থেকে 125 সিট। আর অন্যান্য এদের বাইরে যারা আছে তারা 35 থেকে 50টা সিট। এটা হচ্ছে সারা ভারতের একটা সম্ভাব্য লোকসভা সিটের তালিকা, যেটাতে কোন দল কতগুলি পেতে পারে এটা আমরা আশা করতে পারি। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কোন পার্টি কতগুলি পেতে পারে তার একটা সম্ভাব্য চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বিজেপি অ্যালায়েন্স 24 থেকে 28টা সিট পেতে পারে। টিএমসি অ্যালায়েন্স 14 থেকে 18টা সিট পেতে পারে। আর অন্যান্যরা 1টা বা 2টা সিট পেতে পারে। এখানেও আপনি প্লাস মাইনাস 3 সবসময় ধরে রাখবেন, 3টি বাড়তে পারে, 3টি কমতে পারে। এ হচ্ছে সম্ভাব্য জ্যোতিষিক বিশ্লেষণে কোন দল কতগুলি সিট পেতে পারে তার একটা তালিকা। এরপর অ্যাকচুয়াল খবর আমরা 4 তারিখ সকালে পাবো। যে দলই ক্ষমতায় আসুক, আশা করি সেই দলই ভারতবর্ষের জনগণের জন্য ভালো কাজ করবে, ভারতবর্ষের নামকে উজ্জ্বল করবে, পশ্চিমবঙ্গের নামকে উজ্জ্বল করবে এবং জনসাধারণের মঙ্গল সাধন করবে। ধন্যবাদ। নমস্কার।